বলো। আমি আজকে ব্যাক ক্যামেরাতে ভিডিও করছি, তার কারণ হচ্ছে যে ভিডিওটা দেখছি ব্যাক ক্যামেরাতে ভালো আসছে। হ্যাঁ, আর এই ভিভোর ক্যামেরা তো ব্যাক ক্যামেরাটা দারুণ। ভিভোর আমার তো আগেও ভিভোর V15 Pro ছিল, আর এখন এটা তো আবার নতুন মডেলের, তার জন্যে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আর তোমরা না ভালোবাসলে, তোমরা না সাহায্য করলে আমি এতটা দূর এগিয়ে যেতে পারতাম না। আর তোমরা সাহায্য করো বলেই তো আমি এতটা দূর এগিয়ে গেছি। তো তোমাদের সাথে একটা ইন্ট্রো নিয়ে এলাম। আর সারাদিনে কি কি করেছি সন্ধ্যা পর্যন্ত, রাতের খাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে এই ইন্ট্রোটা একটু শেয়ার করে নিই তোমাদের সাথে, তো তার জন্য এলাম। তো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর চুলটা দেখো না বন্ধুরা কীরকম হয়ে গেছে, চুলটা কাটতে হবে। দেখো চুলটা ভালো নেই, চুলটা কাটতে হবে। চুলটা নষ্ট হয়ে গেছে, অনেকটাই চুলটা নষ্ট হয়ে গেছে, চুলটা কাটতে হবে। কাটবো চুলটা। আর যা চলছে এখন দেশে, কোথাও যাওয়ার উপায় নেই, কিছুই নেই। একদিকে করোনা, একদিকে যুদ্ধ, একদিকে গুপ্তচর, যা চলছে দেশে বিভিন্ন মানে জিনিস নিয়ে আমরা কিন্তু খুব ব্যতিব্যস্ত আছি। কিন্তু এটা আমরা কেউ এখন বুঝতে পারছি না যে আমরা অনেকগুলো চাপ বা পরিস্থিতির, খারাপ পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতি যত তাড়াতাড়ি সলভ হয় ততই ভালো। তার কারণ এই ঝুট ঝামেলা এগুলোর না কোনো দরকার নেই। যুদ্ধ ফুদ্ধ এই জিনিসগুলো একদম ভালো না, কারণ এগুলোতে ফালতু লোকজন মারে, আর কিছু না, আর একটা মানসিক টেনশন। আর আমাদের মতন যারা বউরা আছে ঘরে, তাদের অনেকের স্বামী আর্মিতে সার্ভিস করে, তাদের কিন্তু খুবই টেনশন। সে কথাটা আমরা কেউ চিন্তা করিনি, আবেগ ইমোশনে বলা হয়। তো যাই হোক, বন্ধ হয়ে গেছে, ওটা যেমন বন্ধই থাকে, যুদ্ধ যেমন না হয়, এই রক্ত খুন এসব জিনিস যেমন না হয়, আমার ভালো লাগে না। হ্যাঁ, শান্তিতে থাকো বাবা। হ্যাঁ, একধারে খাও না খাও, শান্তিতে শুয়ে বিছানায় ঘুমানো, এটাই ভালো। আর এখন আবার ট্রেন্ডিংয়ে অনেকটাই দেখছি বন্ধুরা, তোমাদের সাথে না বললেও আমি আর পারি না, একটু দুটো বলতে হয় তোমাদের সাথে। ট্রেন্ডিংয়ে দেখছি যে ভিডিওর মধ্যে অনেকে বাচ্চাকে শাসন করছে। মাই ঢক বাপরে, আমি তো আমার বাচ্চাকে কোনোদিনও শাসন করিনি। তার কারণ ওকে শাসন করা লাগেই না, ও সেরকম বদমাইশি কিছু করবেই না। ও যে বদমাইশিগুলো করে সেগুলো কী করি আমরা মেনে নিই, অনেকটাই আমরা হাজব্যান্ড ওয়াইফ মেনে নিই। তার কারণ ও যেমন নুন নষ্ট করে দেয়, হলুদ করে দেয়, তেল নষ্ট করে দেয়, ওগুলো মেনে নিই। কেন বলো তো, ওকে বদমাইশি করলে বেশি বকাও চলবে না, ভালোবেসে সব জিনিসটা। ওই জন্য পুটুস আমার অনেক ধৈর্যশীল। পুটুস যদি বলে মা আমাকে কোলে নাও, হ্যাঁ, আমি যদি বলি দাঁড়া আমি টয়লেট থেকে আসি তারপরে নিব, তো পুটুস ততক্ষণ ওইটাই করবে। কারণ পুটুসকে আমি এইভাবেই শিক্ষা দিয়েছি যে ধৈর্য ধরে তোমাকে থাকতে হবে, বড় হতে হবে। ও আর ওর যে নষ্ট করে, ওটাও আমরা ধৈর্য ধরি। যে ঘরের একটা ½ লিটার তেল হয়তো নষ্ট করে দিয়েছে পুরোটা, কোনো দিন এমনও গেছে। তো ভাবি যে ঠিক আছে, বাচ্চা ছেলে করেছে ½ লিটার তেলটা বড় কথা না। আর যদি ওকে আমি বকি মারি, তেলটা তো ফিরে আসবে না, উপরন্ত ওর মনের মধ্যে একটা ক্ষোভ জন্ম হবে। দেখো, বাচ্চা সব থেকে বড় আপনজন হলো মা বাবা, তারপরে অন্যজন। হ্যাঁ, তো অন্যজনরা ভালোবাসবে ঠিক আছে, কিন্তু মা বাবাকে ভালোবাসতে শিক্ষা দিতে হবে। কিন্তু তা বলে এই নয় যে আমাকে ক্যামেরা অন করে হ্যাঁ ছেলেকে শাসন করা আমাকে দেখাতে হবে ভিউজের জন্য। এটা আমি পারবো না, এটা আমি কখনো করবোও না। হ্যাঁ, কারণ ছেলে একটা এমন একটা অমূল্য রতন, অমূল্য হীরা, যে হীরার জন্য আমি 22 বছর ধরে প্রচুর স্ট্রাগল করেছি, প্রচুর খরচা করেছি। হ্যাঁ, তারপরে প্রচুর IVF করেছি, তারপরে আমার ছেলে হয়েছে। তো এটা কিন্তু ট্রেডিশন দেখছি, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো বন্ধুরা? তো চলো কী কী করেছি সেগুলোও দেখে নাও। হ্যাঁ, আর ভিডিওটা দেখতে থাকো।
ছাড়িয়ে নিয়েছি, তারপর ডিমগুলো যে ভেজে তুলে নিচ্ছি। ডিমের ইয়েটা করবো রান্নাটা, নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটা ডিম পুলিশের জন্য একটু কারি করে দেবো, আর আমাদের জন্য এটা দেবো। দিয়েছি আমাদের জন্য যে মশলাটা দেবো ডিমে, সেটা হচ্ছে কাজু বাদাম আবার এমনি বাদাম, চিনা বাদাম, আর একটু পোস্ত, আর একটু কিশমিশ, আর একটু চারমগজ, এটা দিয়ে করেছি। তো খেতে দুপুর আমি একটা খেয়েছি, 3টা রান্না করেছিলাম, আর একটু ডিমের ভিতরে রেখেছি রাতের তরকারি। তো এই ডিমের রেসিপিটা খুবই ভালো। ডিমের এটা কোরমা বলবে না, এটা মোগলাই ডিম। হ্যাঁ, দারুণ লাগলো খেতে। আজকে আমি ট্রাই করলাম আর কি। অনেক সময় দেখি অনেকের ভিডিও এরকম করে ডিম রান্না করে, তাদের থেকে দেখি ভালোই করবো কিন্তু সেরকম সময় করে মশলা বাটার জন্য করাই হয় না আর কি। হ্যাঁ, তো আগে প্রথমে পেঁয়াজ থেকে ভালো করে গরম মশলা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। তারপরে একটু লঙ্কাগুলো দিয়েছি, আর একটু কেবল গাছ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে মশলাটা সব দিয়ে দিলাম। এটা একটু পুষে ডিম মশলাটা ভালো করে কষিয়ে যত কষাবে, যত তেল বেরোবে, এটা তরকারিতে স্বাদ ততই আর দ্বিগুণ হবে। তো এই যে পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়েছে, তারপরে এটাতে একটুখানি জল দিয়ে দেবো, আর দিয়ে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বাস। তাকে যেহেতু শুকনো লঙ্কাগুলো দিয়েছি, সেটা আর ঝালটা আমার হাজবেন্ড বেশি খায় না, ওই জন্য। তারপরে রুটির সাথে খাবো, আর বেশি ঝাল লেগে যাবে, ভাতের সাথে ভাজা আর অন্য তরকারি খাবো। তারপরে ডিমগুলো দিয়ে দিলাম, তারপরে একটু ফুটলে নাড়াচাড়া করে একটু শুকনো হলে নামিয়ে নেবো। একটু নুন দিলাম, আমি একটু নুন দিই, কারণ নুন কম হয়ে গেলে আবার বলে নুন কম হয়। আর আমিও নিজেও একটু নুন সঠিক তরকারিতে না হলে ভালো লাগে না। যে কেউ নুন যদি সঠিক তরকারিতে না হয়, তাহলে সেই তরকারি স্বাদ হবে না। আমি যখন ভয় দিচ্ছি তখন আমি মরা তখন আমার প্রচুর ঘুম পেয়েছে। দেখো কি সুন্দর কষানো হয়েছে, খেতেও সেই সুস্বাদু হয়েছিল। যারা এই ডিমের রেসিপিটা না করেছে না, তারা এক্ষুনি বানিয়ে ফেলে এই ডিমের রেসিপিটা, দারুণ লাগে। হ্যাঁ, খুবই সুস্বাদু হয়। তারপরে এই যে বিকেলবেলার চা, ভাতটা খেয়ে ভালো করে ঘুমিয়েছিলাম, তারপর বিকেলবেলার চা খেয়ে তারপরে রান্নার কাজে লাগবো। কুকুরগুলো আছে টিউশনে, আর আমি বানাচ্ছিলাম রিলস, আর ইন্ট্রো দিলাম তোমাদেরকে। আর এবারে চাটা খেয়ে নিই, তারপরে ইয়ে করবো, সন্ধ্যে দেবো। তারপরে কী খায় দেখি, ম্যাগি খায় না রুটি খায় নাকি এটা খাবে ওটা খাবে বলবে, তারপরে ইয়ে করবো। আর এই যে আমার বিকেলবেলায় বিস্কুট খেতে মন যায়, সকালবেলায় বন্ধুরা আমি কিচ্ছু খেতে পারি না চায়ের সাথে, একদম শুধু চা খাই, ওষুধ খেয়ে শুধু চা খাই, প্যান্ডি খেয়ে বিকেলবেলায় খাই। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে খুব ভালো লাগলো। একটা ফুল দিনের ভিডিও আমি তোমাদের সাথে দিতে পারলাম, মর্নিং টু ইভিনিং। হ্যাঁ, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।